মূলত আজকে আদিবাসীদের সম্পর্কে বলতে গেলে আগামী 9 তারিখ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসটাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেন্ট্রালি না করে আমাদের কংগ্রেস পার্টি দলের 9টা ডিস্ট্রিক্ট সাংগঠনিক ডিস্ট্রিক্ট, আমরা 9টা সাংগঠনিক ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিশ্ব আদিবাসী দিবসটাকে উদযাপন করতে চলেছি। দ্বিতীয়ত 23শে অগাস্ট আমরা এডিসি দিবস পালনের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে, আমাদের 60টা ব্লকে আমরা এডিসি দিবস পালন করব। এবারের বিশ্ব আদিবাসী দিবসে ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডেতে একটা থিম দিয়েছে, ইন্ডিজিনিয়াস পিপল রাইট টু সেলফ ডিটারমিনেশন, এ পথ ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সোভারেনিটি। এই বিষয়টাকে নিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবসে আমরা উদযাপন করতে চলছি এবং এই রাজ্যে বিশেষ করে আদিবাসীদেরকে কীভাবে সরল সোজা মানুষদেরকে কীভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন অর্গানাইজেশনের লোকেরা কীভাবে ঠকিয়েছে, এই সম্পর্কে আমরা আলোকপাত করব আমাদের 9টা জেলায়। বিশেষ করে আমরা এটি বলব যে 2021 সাল থেকে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে একটা দল ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ওই এলাকায় যারা বসবাসকারী আদিবাসীরা এমন কোনো উন্নয়ন হয়নি। চাকরি ক্ষেত্রেই বলো, স্কুল ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, রাস্তাঘাট, পানীয় জল কিছুই হয়নি। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখে থাকি স্কুলের টিচারদের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, স্বাস্থ্যের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, রাস্তার জন্য আন্দোলন করতে হয়, ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করতে হয়, সেটা আমরা দেখেছি। তো আমরা বলবো মূলত এডিসি গত 5 বছরে টোটালি ফেইলিওর, কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। ওইটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে প্রচার হয়ে যাচ্ছে।